বড় ছোট নাই ভেদাভেদ, নাই রে সম্মান, বাপের সমান মুরব্বীদের করছে অপমান। 10 বছরের পোলায় যদি সামনে বিড়ি খায় ভাইরে, 10 বছরের পোলায় যদি সামনে বিড়ি খায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে সুখ বুঝি নাই। কথা বলেন ঠিক কিনা? এইবার সাহাবী, এইবার সাহাবী কান্দের সন্তানকে নিয়ে বলে, বাবা এই সন্তান আমি তোমাকে নিয়ে কি করব? তোমার বয়স মাত্র 8 বছর, এই সময় তোমাকে তো আর জিহাদে পাঠাইতে পারি না। বাবারে, তোমার যদি এখন বয়স হইতো 18 বছর, আমি তোমাকে নিজের হাতে সাজাইয়া তোমার বাবা যে পথের প্রতীক হয়েছে তোমাকে সেই পথে পাঠায় দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার সন্তান ডাক দিয়ে কয়, মা, মা গো, ও মা, আমি তোমার মনের আশা পূরণ করতে চাই। ও মা, আমার বয়স কম হয়েছে, তাতে কি হয়েছে? মা গো, আমি কি পারি না ওই নবীর সঙ্গে নবীর যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে? জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয়, সন্তান তাহলে আর দেরি করিস না। সন্তানকে সাজায়া গোছাইয়া নিয়ে গেছে ওই যেখানে যুদ্ধের জন্য সাহাবীরা লাইন ধরেছে, এই লাইনের শেষের দিকে যাইয়া মা এবং ছেলে দাঁড়ায় গেছে। মা এবং ছেলে যখন দাঁড়ায় যায়, আশেপাশের সাহাবীরা ডাক দিয়ে কয়, ও মা, আজকের এই যুদ্ধে তো মহিলা মানুষের অংশগ্রহণ করা নিষেধ। ও মা, তাহলে তুমি কেন লাইন দাঁড়াইছো? এইবার মা ডাক দিয়ে কয়, সন্তান, ও আমার সাহাবী ভাইরা ভালো করে শোনো, আমি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না, এটা আমি জানি যে আমি মহিলা মানুষ, আমি যুদ্ধে যেতে পারবো না। কিন্তু আমার সামনে দেখো, এই যে আমার সন্তান, আমার সন্তানটার বয়স 8 বছর বয়স, আমি নিজেও জানি আমার সন্তান যুদ্ধ করতে পারবে না। কিন্তু বাবা, আমি মায়ের মনের বড় ইচ্ছা, যদি 18 বছরের সন্তান আমার থাকতো তাহলে যুদ্ধ পাঠাইতাম। যেহেতু আমার 18 বছরের সন্তান নাই, তার ছোটও নাই, তার বড় নাই, একমাত্র সন্তান আমার 8 বছর বয়স, আমি এই সন্তানকে নিয়াত করেছি আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধে প্রেরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, 2 টাকা 4 টাকার কাছে ইমান বিক্রি করিও না। ইমান এত সস্তা জিনিস না। কথা বলেন ঠিক কিনা? মুখে বলবে যা, ইমানদারের কাজে কর্মেও হবে তা। কারা কারা পারবেন 2টা হাত উত্তোলন করে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, ভালো মন্দ যেখানে, দেখেন শোনেন, ওরে পাঞ্চরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গ্রাম নষ্ট, ঘাতক নষ্ট সুদে, ওরে টাউনে ঘুরে ছাত্র নষ্ট, কিহিটে নষ্ট ফুল, অতি মায়ায় বধূ নষ্ট, ধুলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কারজ নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় হয় গাড়ি নষ্ট, নারী নষ্ট ঘাটে রে, হেলায় হেলায় কারজ নষ্ট রে। কথা বলেন ঠিক না? এইবার আমার নবীজি ডাক দিয়ে কয়, আবু তালহা, যদি আমি নবীকে ভালোবাসো, এই যে আমার হাতের মধ্যে দেখে কি বলে, নবী গো, আপনার হাতের মধ্যে তো খঞ্জরি রয়েছে। এইবার আমার নবী ডাক দিয়ে কয়, এই আবু তালহা, আমি নবীকে যদি ভালোবাসো আর দেরি করবা না, আবু তালহা রে, এই খঞ্জর নিয়া তোমার বাবার পিঠের মধ্যে বসায়া দাও। এইবার আবু তালহা
একবার খঞ্জরের দিকে তাকায়, একবার আমার নবীর মুখের দিকে তাকায়, একবার তার বাবার চেহারার দিকে তাকায়। এইবার আমার নবীজি ডাক দিয়ে কয়, আবু তালহা রে, বুঝেছি বুঝেছি তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবা না। এখন আবু তালহা ডাক দিয়ে কয়, নবী গো, অবশ্যই উত্তীর্ণ হতে পারবো, একবার আদেশ দিয়েই দেখেন না। আমার নবী বলে, আবু তালহা চলে যাও। এই কথা বলতে দেরি আবু তালহা খঞ্জরি নিয়া আমার নবীর আদেশ অনুযায়ী বাবাকে হত্যা করতে যেতে দেরি করলেন না। চলে গেছে বাবার দরবারে, দেখে বাবা দাঁড়ায় আছে, সঙ্গে সঙ্গে আবু তালহা খঞ্জরিটা উপরের দিকে উঠায়া আল্লাহু আকবার বলছে। যখনই না বসায় দেবে, আমার নবী পিছন দিয়ে ডাক দেয়, আবু তালহা, না না না, তোমার বাবাকে হত্যা করিও না। এই আবু তালহা রে, আমি দেখতে চাইছিলাম তুমি আবু তালহা আমি নবীরে কতটা ভালোবাসো, আমি বুঝতে আর বাকি নাই। অবশ্যই তুমি অবশ্যই আমি নবীকে ভালোবাসো। যদি নবীকে ভালো না বাসতা, তোমার বাবাকে আমার কথা অনুযায়ী মারতে যাইতে পারত না। কথা বলেন ঠিক কিনা? আরেকজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ নামের সাহাবী, বয়স যখন তার 18 বছর, জোরে বলেন কত বছর? এই 18 বছর বয়সে হযরতে আব্দুল্লাহ ঈমান নিয়ে এসেছে। ঈমান নিয়ে এসেছে, কিন্তু মদিনা থেকে তার বাড়ি অনেক দূরে। মদিনা থেকে তার বাড়ি অনেক দূরে, কিন্তু তার মনের মধ্যে আশা, আমি জীবনে একবার হলেও ওই নবীর মদিনায় যাব, নবীর সঙ্গে দেখা করব। জোরে বলেন মারহাবা। আপনাদের মনের মধ্যে কি আশা নাই? সবার আছে? সবার আছে? একটু হাত তোলেন দেখি কার কার আছে মদিনায় যাওয়ার আশা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। এই ভাতিজা, তুমি কি জানো না, জানো না আমি ওই মুহাম্মদকে পছন্দ করি না? কারণ আমরা কত কোটি দেবতার পূজা করি। আমরা প্রত্যেকটা পূজার সময় বলে থাকি, ওং সর্বে ভবান্তু সুখিনো, সর্বে সন্তু নীলময়া, সর্বে ভদ্রাণী, কশ্যম তুমা কুৎসিত ভাব ভবেত পাপ পাপহং পাপ কর্মাহং পাপ আত্মা তারিমং কুণ্ডলিকাৎসং যেন যেন শ্লোকয়া তস্পদং দশময়ী দর্শিতং যেন শ্রী জগৎ গৌরী নারায়ণী নমস্তুতে নম নম। আমরা প্রত্যেকটা পূজার মধ্যে এগুলো বলে থাকি। আমরা বিভিন্ন দেব দেবতার পূজা করি, কিন্তু ভাতিজা, এই ভাতিজা, তুমি যখন মুসলমান হয়ে গেছো, তুমি যখন তোমার নবীর দরবারে চলে যাওয়ার নিয়ত করেছো, এই ভাতিজা আব্দুল্লাহ ভালো করে শুনে রাখো, তাহলে তোমার সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করে দেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে এইবার ভাতিজা নাক দিয়ে কয়, চাচা গো, বঞ্চিত করা লাগবে না, লাগবে না। আমার যত সম্পত্তি আছে আমি স্বইচ্ছায় আপনার নামে লিখে দিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সাধনে পাইব তো মায় আল্লাহর নবী গো, কোন সাধনে পাইব আপনায়। নবী মাতৃ গর্ভে আসিয়া পিতাহারা হইয়া, নবী মাতৃ গর্ভে আসিয়া পিতাহারা হইয়া, এতিম হয়ে আসলেন ধরায় আল্লাহর নবী গো, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইল আব্দুল্লাহ দয়ার নবী গো, কোন সাধনে পাইছে আমিনা। এইবার আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, ও চাচা, আমি যে সম্পদ পেয়ে গেছি, চাচা গো, আমার অন্য কোনো সম্পদের দরকার নাই,
আমি আমার ওই নবীর সম্পদ, আমি আমার নবীকে নিয়ে বাঁচতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, আমার বন্ধুগণ, কিভাবে শহীদের মর্যাদা আপনার অন্তরের মধ্যে আসবে? আজকে আমরা ভয় করি, আজকে আমরা মুসলমানরা কাটাকাটি করি, মারামারি করি। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমানদের বিরোধিতা করি, এক আলেম আরেক আলেমের বিরোধিতা করি। মাঝখান থেকে বিধর্মীরা দেখে দেখে হাসে, বলে ওনারা জঞ্জাল করে, ওনারা মারামারি করে মরুক, মাঝখান থেকে আমরা বিধর্মীরা বিজয়ী লাভ করব। নাউজুবিল্লাহ কোন? এটা কি হতে দেওয়া যায়? জোরে বলেন যায়? এই হযরতে ওমরের জামানায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সকলেই জানি তার যুগটা কেমন ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা খাতামুন নবীন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বা'দা, আমার পরে যদি কোনো নবী নাই, আমার পরে কোনো নবী নাই। যদি হতো আমার নবীর পরে যদি কোনো আল্লাহ তাআলা নবী দিত, অন্য কাউকে দিত না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরতে ওমরকে নবী হিসাবে প্রেরণ করতেন। জোরে বলেন। কি সেহেলের বিয়া গোপনে দিয়া হাজি যৌতুক লইছনি। কথা বলেন, কথা বলে। এ বন্ধু, বলা হয় হাজি সাহেব ছেলের তো বিয়ে দিলেন, কত টাকা? বলে না, আমি ওগুলো টাকা পয়সা, মানুষের টাকা পয়সা চিন্তা ভাবনা করি না। আমি হাজি সাহেব মানুষ, ওগুলো চাওয়াও পাপ, কিন্তু মন খুশি করে 5-7 লাখ টাকা দিচ্ছে। কথা বলেন, কথা বলে। আছে না? ও তুমি নামাজ পড়িয়া করবা কি, রোজা রাখিয়া করবা কি, সেহেলের বিয়া গোপনে দিয়া হাজি যৌতুক লইছনি। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদেরই কপালেতে সুখ বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, ঠিক না? ওরে হক কথা, সত্য কথা বলতে গেলে হুজুরের চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে সুখ বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে তার দাগ, মক্কায় যায় নামের আগে লেখায় হাজি সাহেব। সার দোকানে বৈশা হাজি টেলিভিশন চায় ভাইরে, সার দোকানে বৈশা হাজি টেলিভিশন চায়। হিন্দি গানে তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে সুখ বুঝি নাই। কথা বলেন ঠিক কিনা? ওরে বড় ছোট নাই ভেদাবে, শুনবেন শুনবেন বলবো, ওরে বড় ছোট নাই ভেদাবে, নাই রে সম্মান, বাবার সমান মুরব্বীদের করছে অপমান। সার দোকানে, ওরে রাস্তার ধারে বৈশা যদি সামনে বিড়ি খায় ভাইরে, আছে না নাই? চোখের সামনে জন্ম হলো, ভূত ভূত করে বিড়ি টানে, আছে না নাই? আমার মুসলমান ভাইরা, সমাজ নষ্ট কিভাবে? কারণ ছোট্টবেলা থেকে ওই সন্তানটাকে কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী করানো হয়নি। কথা বলেন ঠিক কি? ছোট থেকে যদি ওই সন্তানটাকে কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী করা হইতো, বন্ধু, ওই সন্তান কখনো বড়দের অসম্মান করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? ওই বাবা মাকে কখনো বৃদ্ধাশ্রমে রাখতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য বলি ছোটবেলায় বাচ্চাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে, মাদ্রাসায় পড়াইতে হবে। তাহলে আপনার সন্তান বড় হইলে, অনেকে আছে হুজুর একটা তাবিজ দেন, আমার ছেলেটা খারাপ হয়ে গেছে, বলে কিনা? আমার ছেলেটা খারাপ হয়ে গেছে, একটা তাবিজ দেন। তাবিজ নিয়ে কোনো লাভ নাই।
বড় হইয়া সন্তান কখনো ভালো হয় না, কারণ ইটকে যখন মাটি দিয়ে যখন বানানো হয় যেমন ইচ্ছা তেমন বানাইতে পারবে, যখন ইটটা পোড়ানো হয় তখন কিন্তু আর হেলানো দোলানো যায় না। কথা বলেন ঠিক কিনা? এরকম সন্তান যখন ছোট থাকে তখন কাদামাটির মতো থাকে, যেভাবে আপনি আপনার সন্তানকে বড় করবেন আপনার সন্তান সেইভাবে বড় হবে। আর যদি ছোটবেলা থেকে সন্তানকে কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী না করেন, যখন 10 বছর 12 বছর 15 বছর হবে তখন আপনার সন্তান আপনাদের এই গুরুজনদের সামনেই বসে বিড়ি খাবে। কথা বলেন ঠিক কিনা? বড় ছোট নাই ভেদাভেদ, নাই রে সম্মান, বাপের সমান মুরব্বীদের করছে অপমান। 10 বছরের পোলায় যদি সামনে বিড়ি খায়, ভাইরে 10 বছরের পোলায় যদি সামনে বিড়ি খায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে সুখ বুঝি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এইবার সাহাবী কান্দের সন্তানকে নিয়ে বলে, বাবা এই সন্তান আমি তোমাকে নিয়ে কি করব? তোমার বয়স মাত্র 8 বছর, এই সময় তোমাকে তো আর জিহাদে পাঠাইতে পারি না। বাবারে, তোমার যদি এখন বয়স হইতো 18 বছর, আমি তোমাকে নিজের হাতে সাজাইয়া তোমার বাবা যে পথের প্রতীক হয়েছে তোমাকে সেই পথে পাঠায় দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার সন্তান ডাক দিয়ে কয়, মা গো, ও মা, আমি তোমার মনের আশা পূরণ করতে চাই। ও মা, আমার বয়স কম হয়েছে তাতে কি হয়েছে? মা গো, আমি কি পারি না ওই নবীর সঙ্গে নবীর যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মহিলা সাহাবী ডাক দিয়ে কয়, সন্তান তাহলে আর দেরি করিস না। সন্তানকে সাজায়া গোছাইয়া নিয়ে গেছে ওই যেখানে যুদ্ধের জন্য সাহাবীরা লাইন ধরেছে, এই লাইনের শেষের দিকে যাইয়া মা এবং ছেলে দাঁড়ায় গেছে। মা এবং ছেলে যখন দাঁড়ায় যায়, আশেপাশের সাহাবীরা ডাক দিয়ে কয়, ও মা, আজকের এই যুদ্ধে তো মহিলা মানুষের অংশগ্রহণ করা নিষেধ। ও মা, তাহলে তুমি কেন লাইন দাঁড়াইছো? এইবার মা ডাক দিয়ে কয়, সন্তান ও আমার সাহাবী ভাইরা ভালো করে শোনো, আমি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না, এটা আমি জানি যে আমি মহিলা মানুষ, আমি যুদ্ধে যেতে পারবো না, কিন্তু আমার সামনে দেখো এই যে আমার সন্তানটার বয়স 8 বছর বয়স, আমি নিজেও জানি আমার সন্তান যুদ্ধ করতে পারবে না, কিন্তু বাবা আমি মায়ের মনের বড় ইচ্ছা যদি 18 বছরের সন্তান আমার থাকতো তাহলে যুদ্ধ পাঠাইতাম। যেহেতু আমার 18 বছরের সন্তান নাই, তার ছোটও নাই তার বড় নাই, একমাত্র সন্তান আমার 8 বছর বয়স, আমি এই সন্তানকে নিয়াত করেছি আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধে প্রেরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হয়তো আমার সন্তান যুদ্ধ করতে পারবে না, হয়তো আমার সন্তান ঢাল তুলতে পারবে না, তরবারি তুলতে পারবে না, কমসে কম আমার সন্তান আমার নবীর দিকে যখন এরকম ভাবে শত্রুপক্ষ থেকে তীর বিদ্ধ করবে, তীর আন্দাজ করবে, কমপক্ষে আমার সন্তান যেন সামনের মধ্যে দাঁড়ায়া আমার নবীকে প্রতিরক্ষা করতে পারে ঢাল স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার সন্তানকে যুদ্ধের মধ্যে পাঠাইতেছি। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, একটা 8 বছরের সন্তান কিরকম তার ঈমান, বলে মা অবশ্যই আমি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করব, আর আমার নবীকে আমি রক্ষা করার জন্য যা করা লাগে তাই করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মাও কেমন ঈমানদার, যে ইমাম সন্তানের দিকে তাকায় নাই, আমার নবীর ভালোবাসায় কেমন ঈমানের অধিকারী। আজকে আপনার আমার ঈমান একটা চায়ের কাছে বিক্রি হয়। কথা বলেন ঠিক কিনা? এই কিছুদিন পরে 400, 500, 200, 350 টাকার কাছেও ঈমান বিক্রি হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, 2 টাকা 4 টাকার কাছে ঈমান বিক্রি করিও না।
ইমান এত সস্তা জিনিস না। কথা বলেন ঠিক কিনা? মুখে বলবে যা, ইমানদারের কাজে কর্মেও হবে তা। এই জন্য বন্ধুরে, সামনে যে যুদ্ধ আমাদের আসতেছে, সেই যুদ্ধে যদি আমরা জয়ী হতে চাই, সর্বপ্রথম আমাদের যেই জিনিসটা শক্ত করা লাগবে তার নাম হলো ঈমান। তার নাম কি? শক্ত করতে পারবেন? সবাই পারবেন? সবাই বলেন ইনশাআল্লাহ। কারা কারা পারবেন দুটো হাত উত্তোলন করে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, ভালো মন্দ যেখানে। বেকায়দা হয়ে গেছে না? যেমন বেকায়দা দীর্ঘ 16.5 বছর ছিলাম, বললেও বিপদ, না বললেও বিপদ। কথা কোন ঠিক কিনা? এরকম ভালো মন্দ যেখানে আমরা আছি সেখানে বেকায়দার প্রশ্ন। কথা কোন ঠিক কিনা? তাই আসলে আমরা ভালোর জন্যই তো আসছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ভালোর পথে আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কারণ আমরা খারাপ হতে চাই না। কয়টা জিনিসে খারাপ হয় দেখেন, শোনেন। ওরে পাঞ্চরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গ্রাম নষ্ট, ঘাতক নষ্ট সুদে। ওরে টাউনে ঘুরে ছাত্র নষ্ট, কিহিটে নষ্ট ফুল, অতি মায়ায় বধূ নষ্ট, ধুলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কারজ নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় হয় গাড়ি নষ্ট, নারী নষ্ট ঘাটে রে, হেলায় হেলায় কারজ নষ্ট রে। কথা বলেন ঠিক না? আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য নবীর আশিক হতে হবে। নবীর আশিক আমরা কিভাবে হব? এ বন্ধু, নবীর আশিক ছিলেন আবু তালহা। এই আবু তালহা সাহাবী একদিন আমার নবীর দরবারে আসিয়া আমার নবীকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনাকে ভালোবাসি গো নবী, ভালোবাসি। আমার নবী ডাক দিয়ে কয়, আবু তালহা তুমি আমাকে কেমন ভালোবাসো, কেমন ভালোবাসো? এইবার আবু তালহা ডাক দিয়ে কয়, ও নবীজি আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবীজি ডাক দিয়ে কয়, আবু তালহা তুমি যে বললা তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো, এটা কি তুমি পরীক্ষা দিতে পারবা? এইবার আবু তালহা ডাক দিয়ে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই অবশ্যই আমি আমার ভালোবাসার পরীক্ষা দিতে পারবো। জোরে বলেন মারহাবা। এইবার আমার নবী আবু তালহাকে ডাক দিয়ে বলে, আবু তালহা ওই দিকে তাকায় দেখো কে দাঁড়ায় আছে। এইবার আবু তালহা ওই দিকে তাকায় দেখে তার বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় আছে। এইবার আমার নবীজি ডাক দিয়ে কয়, আবু তালহা যদি আমি নবীকে ভালোবাসো, এই যে আমার হাতের মধ্যে দেখে কি বলে, নবী গো আপনার হাতের মধ্যে তো খঞ্জরি রয়েছে। এইবার আমার নবী ডাক দিয়ে কয়, এই আবু তালহা আমি নবীকে যদি ভালোবাসো আর দেরি করবা না, আবু তালহারে এই খঞ্জর নিয়া তোমার বাবার পিঠের মধ্যে বসায়া দাও। এইবার আবু তালহা একবার খঞ্জরের দিকে তাকায়, একবার আমার নবীর মুখের দিকে তাকায়, একবার তার বাবার চেহারার দিকে তাকায়। এইবার আমার নবীজি ডাক দিয়ে কয়, আবু তালহারে বুঝেছি বুঝেছি তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবা না। এখন আবু তালহা ডাক দিয়ে কয়, নবী গো অবশ্যই উত্তীর্ণ হতে পারবো, একবার আদেশ দিয়েই দেখেন না। আমার নবী বলে, আবু তালহা চলে যাও। এই কথা বলতে দেরি আবু তালহা খঞ্জরি নিয়া আমার নবীর আদেশ অনুযায়ী বাবাকে হত্যা করতে যেতে দেরি করলেন না। চলে গেছে বাবার দরবারে, দেখে বাবা দাঁড়ায় আছে,
সঙ্গে সঙ্গে আবু তালহা খঞ্জরিটা উপরের দিকে উঠায়া আল্লাহু আকবার বলছে। যখনই না বসায় দেবে, আমার নবী পিছন দিয়ে ডাক দেয়, আবু তালহা, না না না, তোমার বাবাকে হত্যা করিও না। এই আবু তালহা রে, আমি দেখতে চাইছিলাম তুমি আবু তালহা আমি নবীরে কতটা ভালোবাসো, আমি বুঝতে আর বাকি নাই। অবশ্যই তুমি অবশ্যই আমি নবীকে ভালোবাসো। যদি নবীকে ভালো না বাসতা, তোমার বাবাকে আমার কথা অনুযায়ী মারতে যাইতে পারতা না। কথা বলেন ঠিক কিনা? যদি নবীকে প্রকৃতভাবে ভালোবাসতে পারেন, নবীর মহাব্বত, নবীর প্রেম ভালোবাসা যদি প্রকৃতপক্ষে অন্তরের মধ্যে লালন করতে পারেন, আমার মুসলমান ভাইয়ের, আমার বন্ধুগণ, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে প্রকৃত খাঁটি ঈমানদার হিসেবে কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, আমার নবীকে কত ভালোবাসতেন সাহাবীরা, কয়টা বলবো, কতগুলো উদাহরণ আমার সামনে চলে এসেছে। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমি কিন্তু টপিক নিয়েছি ইমানের। কিসের? আপনার আমার ইমানটা কিভাবে থাকবে মনে আছে তো? এ বন্ধু, আরেকজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ নামের সাহাবী বয়স যখন তার 18 বছর, জোরে বলেন কত বছর? এই 18 বছর বয়সে হযরতে আব্দুল্লাহ ঈমান নিয়ে এসেছে। কিন্তু মদিনা থেকে তার বাড়ি অনেক দূরে, কিন্তু তার মনের মধ্যে আশা, আমি জীবনে একবার হলেও ওই নবীর মদিনায় যাব, নবীর সঙ্গে দেখা করব। জোরে বলেন মারহাবা। আপনাদের মনের মধ্যে কি আশা নাই? সবার আছে, সবার আছে। একটু হাত তোলেন দেখি কার কার আছে মদিনায় যাওয়ার আশা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় যাব মদিনায়। আরব সাগর পাহাড়ি দিব নাই যে আমার তোহরি, হায়রে পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাহাড়ি দিব নাই যে আমার তোহরি, হায়রে পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। ওই আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব, বলেন বলেন বলেন, মনে বড় কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি আমায়, যাও না ও ভাই সঙ্গী নিয়ে খানি কৃপা করি। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি আমায়, সঙ্গে নিয়ে যাও না ও ভাই খানি কৃপা করি। সঙ্গে যদি না হলো মোহরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। সঙ্গে যদি না হলো মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। ওই আমার আশায় আসি সম্বল নাই, করে কি উপায়,
মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আব্দুল্লাহ নিয়ত করলেন আমার নবীজির দরবারের মধ্যে যাবে। যখন আব্দুল্লাহ আমার নবীদের দরবারে যাওয়ার জন্য নিয়ত করেছি, এইবার তার চাচা শুনতে পারছে যে আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। শুধু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আব্দুল্লাহ কয়েকদিনের মধ্যে রাসূলের দরবারে চলে যাবেন। এই খবর যখন চাচার কানের মধ্যে পৌঁছাইল, চাচা আব্দুল্লাহর ঘরের মধ্যে আসিয়া ডাক দিয়ে কয়, ভাতিজা, আমি শুনতে পারলাম তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, মুহাম্মাদের কালেমা নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছো। এইবার ভাতিজা ডাক দিয়ে কয়, চাচা গো, অবশ্যই আপনি সত্য শুনেছেন, ভুল শোনেন নাই। আমি আমার রাসূলের উপর ঈমান এনেছি, কালিমা নিয়ে মুসলমান হয়ে গেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে চাচা এবার ডাক দিয়ে কয়, ভাতিজা, ছোট্টবেলায় তোমার বাবা মারা গেছে, আমি কত কষ্ট করিয়া তোমাকে লালন পালন করেছি। এই ভাতিজা, আজকে তুমি আমার হুকুম অমান্য করিয়া ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের উপর কালেমা নিয়ে মুসলমান হয়ে গেছো, ওই কোরআন স্বীকার করেছো, কালেমা পড়ে মুসলমান হয়েছো। এই ভাতিজা, তুমি কি জানো না আমি ওই মুহাম্মদকে পছন্দ করি না। কারণ আমরা কত কোটি দেবতার পূজা করি, আমরা প্রত্যেকটা পূজার সময় বলে থাকি ওং সর্বে ভবন্তু সুখিনো সর্বে সন্তু নীলময়া সর্বে ভদ্রাণী কশ্যম তুমা কুৎসিত ভাব ভবেত পাপ পাপহং পাপ কর্মাহং পাপ আত্মা তারিমং কুণ্ডলিকাৎসং যেনং যেন শ্লোকয়া তস্পদং দশময়ী দর্শিতং যেন শ্রী জগৎ গৌরী নারায়ণী নমস্তুতে নমো নমঃ। আমরা প্রত্যেকটা পূজার মধ্যে এগুলো বলে থাকি, আমরা বিভিন্ন দেবদেবতার পূজা করি। কিন্তু ভাতিজা, এই ভাতিজা, তুমি যখন মুসলমান হয়ে গেছো, তুমি যখন তোমার নবীর দরবারে চলে যাওয়ার নিয়ত করেছো, এই ভাতিজা আব্দুল্লাহ ভালো করে শুনে রাখো, তাহলে তোমার সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করে দেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে এইবার ভাতিজা নাক দিয়ে কয়, চাচা গো, বঞ্চিত করা লাগবে না, আমার যত সম্পত্তি আছে আমি স্বইচ্ছায় আপনার নামে লিখে দিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সম্পদ কি করব, আমি আসল সম্পদ আমার নবীরে পেয়ে গেছি। কোন সাধনে পাইব তো মায় আল্লাহর নবী গো, কোন সাধনে পাইব আপনায়। নবী মাতৃ গর্ভে আসিয়া পিতাহারা হইয়া, নবী মাতৃ গর্ভে আসিয়া পিতাহারা হইয়া, এতিম হয়ে আসলেন ধরায় আল্লাহর নবী গো, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইল আব্দুল্লাহ দয়ার নবী গো, কোন সাধনে পাইছে আমিনা। দেখিয়া আপনার মুজিজা পাগল হলো বিবি খাদিজা, দেখিয়া আপনার মুজিজা পাগল হলো বিবি খাদিজা, জীবন যৌবন সব করিলেন দান আল্লাহর নবী গো, কোন সাধনে পাইব আপনার। এইবার আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, ও চাচা, আমি যে সম্পদ পেয়ে গেছি, চাচা গো, আমার অন্য কোনো সম্পদের দরকার নাই, আমি আমার ওই নবীর সম্পদ, আমি আমার নবীকে নিয়েই বাঁচতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখনই না বলেছি, চাচা ডাক দিয়ে কয়, ভাতিজা, ছোট্টবেলায় তোমার বাবা মারা গেছে, কত কষ্ট করিয়া তোমাকে লালন পালন করেছি, আজকে যদি তুমি মুহাম্মাদের দরবারে চলে যাও, এই ভাতিজা,
তোমার পরনের যে লুঙ্গি আছে এটাও আমি কিনে নেব, কারে নেব, কারণ এটা আমার টাকা দিয়ে কেনা। তোমার পরনের মধ্যে যে শার্ট আছে, তোমার পরনের মধ্যে যে গেঞ্জি আছে, প্রত্যেকটা বস্ত্র আমি কেড়ে নেব, কারণ ওইটা আমার টাকা দিয়ে কেনা। আর আমার টাকার জিনিস পরে, আমার টাকার পোশাক পরে তুমি মুহাম্মাদের দরবারে যাইবা, এটা আমি চাচা বরদাস্ত করতে পারবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইবার আব্দুল্লাহ ইচ্ছা মতো গেঞ্জিটা খুলে দিলেন, শার্টটা খুলে দিয়েছে, কিন্তু বলতেছে চাচা গো আমার তো আর কিছুই নেই। ও চাচা, আমার একমাত্র পরনের লুঙ্গিটা শুধু আছে, আপনি আমার লুঙ্গিটা কেড়ে নেবেন না? এই লুঙ্গিটা আমার লজ্জা ঢাকিয়া আমি আমার নবীর দরবারে চলে যাব। এইবার চাচা নিষ্ঠুর, ভাতিজার কোনো কথা শুনলেন না, ডালার লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। লুঙ্গিটা যখন খুলে নিয়েছে, আব্দুল্লাহ দুই হাত দিয়া লজ্জা স্থান ঢাকিয়া আর দেরি করলেন না, দৌড়ে গেলেন মায়ের কাছে। মায়ের কাছে যায় ডাক দিয়ে বলতেছে, মা গো তুমি তো আমার জনম দুঃখিনী মা, তুমি তো আমাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখে আমাকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করেছ। ও মা, আজকে তোমার কাছে আমি একটা জিনিস চাবো, মা তুমি কি আমাকে জিনিসটা দিতে পারবা? এইবার মা ডাক দিয়ে কয়, বাবারে তোমাকে একটা কেন, সব জিনিস দিতে পারবো, শুধুমাত্র তুমি এই মুহাম্মাদের উপর থেকে কালিমাটা ছেড়ে দাও। এইবার আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, মা গো আমি তোমার সন্তান, তুমি আমার মা। ও মা, ছোটকালে আমার বাবা মারা গেছে, আমার চাচার কাছে আমি মানুষ হয়েছি, কোনোদিন আমার স্বাদ আহ্লাদ পূরণ হয় নাই। আজকে তোমার কাছে একটা চাওয়া, মাগো তুমি আমাকে নবীর দরবারে যাইতে কোনো বাধা দিবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মা ডাক দিয়ে কয়, সন্তান যখন তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছো তুমি মুহাম্মাদের দরবারে যাইবা, আমি তোমাকে আর বাধা দেব না। বলো সন্তান, বলো তোমার কি প্রয়োজন, কি লাগবে? বলে, মা গো তোমার কাছে আর কিচ্ছু চাই না গো মা। ও মা, তুমি দয়া করে আমাকে একটা চাদর দাও, ওই চাদরটা দিয়া আমি আমার লজ্জার স্থান ঢাকিয়া আমি আমার নবীর দরবারে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মা দরজা খুলতে চাইলেন, বাবা এবার আব্দুল্লাহ ডাক দিয়ে কই, মা গো দরজা খুলিও না মা, দরজা খুলিও না, কারণ আমি এমন একটা অবস্থায় আছি, আমার এই উলঙ্গ শরীর তুমি তোমার চোখ দিয়ে দেখতে পারবা না। ও মা দরজা খুলিও না, জ্বালানা দিয়ে আমাকে চাদর দিয়ে দাও। এইবার চাদরটা নিয়ে নিলেন, নেওয়ার পরে এরকম ভাবে লজ্জাস্থান আবরণ করে ঢেকে আমার নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে যাইতেছে, যাইতে 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 আমার নবীর দরবারে উপস্থিত হলেন। 3 দিন হাঁটার পরে, হাঁটতে হাঁটতে খাওয়া নাই, ঘুম নাই, ক্লান্ত হয়ে গেছে। এমন একটা সময় যখন এরকম ভাবে বসে আছে আমার নবীর দরবারে, আমার নবীর দরবারে বসে থাকাকালীন সময়ে আমার নবী মসজিদে নববীর মধ্যে যখন প্রবেশ করলেন, করার পরে দেখতেছেন একটা যুবক এরকম ভাবে চোখের গোড়া দিয়ে কালি পড়ে গেছে, এমন রুগ্ন অবস্থা, দুর্বল অবস্থায় বসে আছে। আমার নবী যাইয়া ডাক দিয়ে কয়ে, যুবক রে তুমি কোথায় বাড়ি, কোথায় থেকে এসেছো? এইবার আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো আমি কয়েকশো মাইল দূরে থেকে আপনার দরবারে এসেছি। নবী গো এই অবস্থা। আমার নবীজি তার গায়ের চাদরটা খুলিয়া এরকম ভাবে সুন্দর ভাবে ঢেকে দিলেন। দেওয়ার পরে বলতেছেন, আব্দুল্লাহ যে কথা তুমি শোনাইলা রে আব্দুল্লাহ, আমি নবী সাক্ষী দিলাম অবশ্যই তুমি জান্নাতের অধিকারী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, ঠিক কিনা?
ভয় পাচ্ছেন কেন? কথা বলা লাগবে না? কার ভয় পান? এখন কি ভয়ের দিন আছে? আছে নাকি? আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি জামানা ওমরের যুগ ফিরে আসবে, শান্তির যুগ ফিরে আসবে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মুসলিম মরবে। কেন এত বিধবা হলো যে নারী, কিভাবে মায়ের বুক হলো যে খালি, কেন এত বিধবা হলো যে নারী, কিভাবে মায়ের বুক হলো যে খালি। না জানি কত কাল স্বজন হারানো জল, না জানি কত কাল স্বজন হারানো জল, তারা নির্ভীক জবানে কাঁদবে, নির্ভীক জবানে কাঁদবে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। আমার মুসলমান ভাই, আমার বন্ধুগণ, এই সময় একটা যুদ্ধের সময় চলে আসলো। এইবার আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, ও আমার নবী গো, আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে যেতে চাই। যুদ্ধ করতে করতে আপনার জন্য, আমার আল্লাহর জন্য আমার জীবনটা আল্লাহর দরবারে ওয়াকফ করে দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে তোমার চাচা তোমার উপরে নির্যাতন করেছে, জুলুম করেছে। আব্দুল্লাহ রে, এই মুহূর্তে তোমার যুদ্ধে যাওয়ার প্রয়োজন নেই। এই আব্দুল্লাহ, আমি নবী বলে দিলাম, তুমি যদি জ্বর হয়েও মারা যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভাগ্যে শহীদের মরণ লিখে রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ করে আসলেন সাহাবী আব্দুল্লাহ, যুদ্ধ করে আসলেন। ওই যুদ্ধের মধ্যে আব্দুল্লাহ গাজী হয়ে ফিরে আসলেন, মারা গেলেন না। কিন্তু মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কিছুদিন পর এই আব্দুল্লাহর এমন একটা অসুখ হইল, এমন একটা রোগ হইল, কিছুদিন পর আব্দুল্লাহ মৃত্যুবরণ করলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে কয়, সাহাবীরা, তোমরা কি জানো রে সাহাবীরা, জানো আজকে এমন একটা সাহাবীর জানাজায় তোমরা অংশগ্রহণ করেছো, যার জানাজায় যারা যারা অংশগ্রহণ করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে সকলকে নিষ্পাপ বানায়া বাড়িতে ফেরাইয়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা এই আব্দুল্লাহর লাশটাকে শহীদের মর্যাদা দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে শহীদের তামান্না অন্তরের মধ্যে থাকার দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কিভাবে শহীদের মর্যাদা আপনার অন্তরের মধ্যে আসবে? আজকে আমরা ভয় করি, আজকে আমরা মুসলমানরা কাটাকাটি করি, মারামারি করি। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমানদের বিরোধিতা করি, এক আলেম আরেক আলেমের বিরোধিতা করি। মাঝখান থেকে বিধর্মীরা দেখে দেখে হাসে, বলে ওনারা জঞ্জাল করে, ওনারা মারামারি করে মরুক, মাঝখান থেকে আমরা বিধর্মীরা বিজয়ী লাভ করব। নাউজুবিল্লাহ কোন? এটা কি হতে দেওয়া যায়? জোরে বলেন যায়? তাহলে কি হতে হবে? মুসলমানদেরকে ঐক্য হতে হবে। কি হতে হবে? ঐক্য হতে হবে। হতে পারে আপনি সুন্নি, হতে পারে আপনি ওহাবি, হতে পারে আপনি জামাত,
হতে পারে আপনি বিএনপি, হতে পারে আপনি আওয়ামী লীগ, হতে পারেন আপনি বিভিন্ন দল, কিন্তু ইসলাম মানার ক্ষেত্রে কোনো দলাদলি নাই, কোনো ভাগাভাগি নাই। সকলকে এক প্ল্যাটফর্মে আসতে হবে, একভাবে ইসলাম কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিধর্মীরা, বিভিন্ন চক্ররা, ইহুদি চক্ররা, খ্রিস্টান চক্ররা মুসলমানদেরকে দেখে ভয় করবে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান তো ওমরের জাতি। কিসের জাতি? এই মুসলমান ওমরের জাতি, এই মুসলমান আবু বকরের জাতি, এই মুসলমান হযরত আলীর জাতি, এই মুসলমান হযরত ওসমানের জাতি। তবে মুসলমানদের এত অধঃপতন কেন? এ বন্ধু, মুসলমানদের অধঃপতন হতো না যদি মুসলমানরা দলাদলি না করে এক প্ল্যাটফর্মে আসতে পারতো। কথা বলেন ঠিক কিনা? এক প্ল্যাটফর্মে ছিল হযরত ওমর। এই হযরত ওমরের জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সকলেই জানি তার যুগটা কেমন ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা খাতামুন নবীন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বাদা, আমার পরে যদি কোনো নবী নাই, আমার পরে কোনো নবী নাই। যদি হতো আমার নবীর পরে যদি কোনো আল্লাহ তাআলা নবী দিত, অন্য কাউকে দিত না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরতে ওমরকে নবী হিসাবে প্রেরণ করতেন। জোরে বলেন কি খবর? নয়াশ্বরের মানুষের কণ্ঠ ডাবে গেছে নাকি? ডাবে গেছে? সবাই বসে আছে, কোনো কথা নাই। একটু তাকবীর দিতে পারবেন? সবাই পারবেন? আপনাদের জোর আছে। আমরা কিন্তু জামাতি এলাকার মানুষ ভাই, গাইবান্ধার। আমি শুনছি আপনাদের এখানে নাকি মানে 80% লোক জামাত। তা আপনাদের জোর নাই কেন? আছে আছে, একটু পরীক্ষা নেই। দুইটা দল ভাগ করি। এই যে বাস আছে না, বাসের এই পাক থেকে এক দল, এই পাক থেকে এক দল, খেলা হবে। হবে? খেলা হবে? আচ্ছা, দুই দল করলাম। আপনারা চুপ, আপনারা বলবেন নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। একটা কথা দিলাম, যদি যে দল ফার্স্ট হবে সাউন্ডের দিক দিয়ে আমি একটা পুরস্কার দেব। কি দেব? নেবেন? আচ্ছা ঠিক আছে। এই সাইড আল কোরআনের আলো, গান বাজনা যেখানে, ভালো কাজ যেখানে। ঠিক আছে। এখন আপনারা বলেন দেখি আপনাদের পাওয়ার কেমন। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এ সংসদে যা আলো, সংসদের কথা বলা। এখন ঘরে যাওয়ার টাইম আছে নাকি? ঘর থেকে বাইরে এখন সংসদে যাচ্ছে। আগে মানুষ বলছে কি জানেন? কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আরে বলে মোল্লার দৌড় কিসের মসজিদ পর্যন্ত? মোল্লার দৌড় পার্লামেন্ট পর্যন্ত। কথা বলে ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, মোল্লারা পার্লামেন্ট সংসদ পর্যন্ত যাবে, মোল্লার দৌড় কিসের মসজিদ পর্যন্ত? আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আপনারা একটু রেডি আছেন? রেডি আছেন? আল কোরআনের আলো খুঁজিয়া খুঁজিয়া দেখে কোন জায়গার মধ্যে কোন ব্যক্তিরা অসুবিধার মধ্যে আছে, কে কোন সমস্যার মধ্যে আছে। খুঁজতে 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 হযরতে ওমরের সারা রাত্র চলে যায়। হযরতে ওমরের দুই চোখের পাতা এক জায়গায় হয় না। একদিন খুঁজতে 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 হযরতে ওমর সামনের দিকে যায়, দেখে সামনে দুইটা পাহাড়। এই পাহাড়ের এরকম দুই পাহাড়ের মাঝখানে টিপ 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 করে মোমবাতির আলোর মতো একটা আগুন জ্বলতেছে। কি জ্বলতেছে? আগুন জ্বলতেছে। হযরতে ওমর আর দেরি করলেন না, সামনের দিকে চলে গেলেন। যাওয়ার পর এরকম ভাবে যখন যতই কাছে যায় ততই শুনতে পায় ওই ঘরের মধ্য থেকে কিছু বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। ছোট ছোট বাচ্চারা কাঁদতেছে। হযরতে ওমর আর দেরি করলেন না, আস্তে আস্তে ওই ঘর পর্যন্ত চলে গেলেন। যাওয়ার পরে ওই ঘরের মধ্যে যা ডাক দিচ্ছে, কে আসো? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির মধ্যে কে আসো? সাড়া দাও। একবার সালাম দেয়, সাড়া দেয় না। আবার সালাম দেয়, সাড়া দেয় না। আবার তৃতীয়বার যখন হযরতে ওমর আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলে ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে বাড়ি থেকে উত্তর আসলো যে বলেন কি বলবেন? কি বলবেন? আপনি কে? এত রাত্রে এখানে কি করেন? এইবার হযরতে ওমর নিজের পরিচয়টাকে গোপন রাখিয়া ডাক দিয়ে কয়, মা গো, আমি একজন মুসাফির গো মা। ও মা,
আমি এখানে এসেছি, আমি এখানে আসছি অন্য কোনো কাজে নয়। আমি এখানে রাস্তা দিয়ে যাইতেছি, আপনার সন্তানগুলো কাঁদতেছে, আমি আর আপনার সন্তানগুলোর কান্না দেখিয়া সামনের দিকে অগ্রসর হতে পারি নাই। ও মা, বলবেন কি দয়া করে আপনার সন্তানগুলো এত রাত্রে কেন কান্দে? এইবার মহিলা ডাক দিয়ে কইরে, মুসাফির, কিছুদিন পূর্বে আমার স্বামী যুদ্ধের মধ্যে গিয়েছিল, যাওয়ার পরে আমার স্বামী যুদ্ধ করতে আমার স্বামী যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। আজকে প্রায় দীর্ঘ 3 দিন যাবৎ আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমার সংসারের মধ্যে কোনো চাল নাই, ডাল নাই। এই জন্য আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করিয়া কাঁদতে কাঁদতে অনেক সময় ঘুম পাড়তেছে, আবার অনেক সময় উঠতেছে। যখন ঘুম ভেঙে যায় সঙ্গে সঙ্গে আমার সন্তানগুলো বলে, মা গো কিছু খাবার দাও গো মা, ক্ষুধার জ্বালা আর সয় না। এ মুসাফির, এই জন্য আমি কাঁদতেছি, আমার সন্তানগুলো কাঁদতেছে। এইবার হযরত ওমর ডাক দিয়ে কয়, মা গো আপনি কি হযরত ওমরের দরবারে যান নাই? আপনি হযরত ওমরের দরবারে কি যান নাই? এইবার মহিলা ডাক দিয়ে কয়ে, ও মুসাফির, আপনি মনে হয় জানেন না, মদিনার একটা নিয়ম আছে, কোনোদিন জনগণ প্রেসিডেন্টের দরজায় যাবে না, প্রেসিডেন্ট উল্টা জনগণের দরজায় এসে খবর নেবে কে কেমন আছে। আমি কেন ওমরের দরবারে যাব? আমি যাব না, দেখি হযরতে ওমর আমার খবর নেয় কিনা। যদি হযরতে ওমর আমার খবর না নেয়, আমি আল্লাহর দরবারে কিয়ামতের দিন হযরতে ওমরের গলার মধ্যে গামছা লাগাইয়া ওমরকে টানতে 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 আল্লাহর কাঠে গড়ায় দাঁড় করাবো। হযরতে ওমরের গলার মধ্যে গামছা বাঁধবে। কার মধ্যে? গলার মধ্যে গামছা বাঁধবে। চিন্তা করছে? আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, ওমরের কাঁপুনি শুরু হয়ে গেল, থরথর করে হযরতে ওমর কাঁপতেছে। বলে, ও মা, গামছা বাঁধবেন আপনি হযরতে ওমরের গলায়, যদি হযরতে ওমর আপনার ব্যবস্থা করে দেয় তাহলে কি করবেন? বলে, ও মুসাফির, হযরতে ওমর যদি আমার ব্যবস্থা করে দেয়, আমি হযরত ওমরের জন্য আমার এতিম সন্তানদেরকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করব। হযরতে ওমর আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ওই রাত্রি বেলায় হযরতে ওমর চলে গেলেন, যাইয়া বাইতুল মালকে ডাক দিয়ে কয়ে, ও বাইতুল মাল রে, আর দেরি করো না, আর দেরি করো না, চাবিটা আমার হাতের মধ্যে দিয়ে দাও। চাবিটা হাতের মধ্যে নিলেন হযরতে ওমর, বাইতুল মালে প্রবেশ করলেন। আটা নিলেন, এরকম ভাবে জাইতুনের তেল নিলেন, গোস্ত নিলেন, বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী নিলেন। নেওয়ার পর হযরতে ওমর বস্তা বান্ধিয়া মাথার মধ্যে উঠাইতে পারে না, আস্তে আস্তে টানিয়া হেসরাইয়া ঘরের বাইরে বের করতেছে। এইবার হযরতে ওমরের খাদেম এসে বলতেছে, হুজুর গো, আপনি কেন এত কষ্ট করতেছেন? হুজুর আমাকে দেন, আমি খাদেম আছি, আপনার বস্তা আমি ঘাড়ের মধ্যে করে নিয়ে যাব। এইবার হযরতে ওমর ডাক দিয়ে কয়ে, তুমি কেন বস্তা নিবা? তুমি যদি বস্তা ঘাড়ে নাও, আমি হযরতে ওমরের গলার গামছা খুলবে না। গলার গামছা। আর আজকে আমাদের নেতার অবস্থা কেমন? আজকে আমাদের নেতার অবস্থা এমন, সই হলো রাত 12টায় মদ গাঁজা খেয়ে এসে 12টা পর্যন্ত দিনের বেলা ঘুম পারে, জনগণ 2 কেজি চালের জন্য এসে লাইন ধরে দাঁড়ায় থাকে। কথা কন, কথা কন, কথা কন। আমার মুসলমান ভাইরা, নেতৃত্বের গুণ যাদের নাই তারা কখনো নেতা হওয়ার চেষ্টা করবেন না, কারণ নেতা কিন্তু সাধারণ বিষয় না। কথা বলেন ঠিক কি না? এখন বর্তমান জামানার নেতাগুলো কেমন হয়ে গেছে? 2 পাস করেনি সে বলে নেতা। সে কি? যে 2 পাস করেনি সে যদি নেতা হয়, তাহলে সে চুরি করবে না, তাহলে কে করবে? কথা বলেন, কথা বলেন। সে চুরি করবে না, কে করবে? এই জন্য তো নেতারা চোর হয়, কারণ সুশিক্ষা অন্তরের মধ্যে নাই, ভিতরে নাই। আমার মুসলমান ভাই, আমার বন্ধুগণ, এইবার হযরতে ওমর
ওমর কেমন নেতা। এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে বস্তাটা ঘাড়ের উপর নিয়ে এরকম ভাবে যখন যাইতেছেন, খাদেমটা পিছন পিছন হযরতে ওমরের ওই বাড়ি পর্যন্ত চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে কয়ে, আমা দরজা খোলো, দরজা খোলো, আমি আপনাদের জন্য খাবার নিয়ে এসেছি। মা যখন দরজা খুলে দিলেন, এইবার হযরতে ওমর সুন্দর করিয়া রুটি বানানো শুরু করে দিয়েছে। রুটি যখন বানাইতেছে, এইবার খাদেম ডাক দিয়ে কই, হুজুর গো, আপনি রুটি বানাইতেছেন, আমাকে দেন, আমি বানাই। এইবার হযরতে ওমর ডাক দিয়ে কয়ে, না রে খাদেম না, তুমি যদি রুটি বানাও আমি ওমরের গলা থেকে গামছা খুলবে না। তুমি রুটি বানালে আমি ওমরের গলার গামছা কি হবে? এই কথা বলিয়া নিজেই রুটি তৈরি করলেন, নিজেই তরকারি রান্না করলেন। রান্না করিয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের মধ্যে নিয়ে যাইয়া সন্তানকে এবং মাকে দিয়া বলতেছে, মা গো, ও মা, তোমার সময় মতো এরকম খাবার হয়নি, বাচ্চাগুলো শুকিয়ে গেছে, মা তুমি দয়া করে নিজে আহার গ্রহণ করে এবং সন্তানদেরকে খাওয়াও। এইবার মা ডাক দিয়ে কই, এই মুসাফির, ওমর রাষ্ট্রের প্রেসিডেন্ট না হইয়া তুমি যদি রাষ্ট্রের প্রেসিডেন্ট হইতা তাহলে মদিনার লোক আরো ভালো থাকতো। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যদি রাষ্ট্রের প্রেসিডেন্ট হইতা ওমর না হইয়া তাহলে আরো ভালো হইতো। এইবার মুসাফির ডাক দিয়ে কয়, মা ও কথা বলিও না, আমি আমার দায়িত্বই পালন করতে পারি না, আমি আবার কিসের রাষ্ট্রের প্রেসিডেন্ট হব? এই কথা বলিয়া হযরতে ওমর যখন বাড়ির দিকে চলে যায়, যাইতেছে পিছন পিছন খাদেম যাইতেছে, যাইতে যাইতে খাদেম ডাক দিয়ে কয়, হুজুর তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি যান, আমার মদিনার মসজিদে নববীর মধ্যে ফজরের আজান হয়ে যাবে, আর যদি আপনাকে সামনে না পায় তাহলে নামাজের মধ্যে ভেজাল বাজবে, নামাজের মধ্যে ভেজাল বাজবে, মারামারি শুরু হয়ে যাবে যদি আপনি ইমামতি না করেন, তাড়াতাড়ি চলেন। হযরতে ওমর যাইতেছে, যাইতে 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 থমকিয়া দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে বলতে, খাদেম একটু দাঁড়াও, আমি একটু শুনি। যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া আমি ওই সন্তানগুলোর কান্নার আওয়াজ শুনেছি, আমি একটু ওই জায়গায় দাঁড়াইয়া শুনতে চাই ওই সন্তানগুলো আরো কিছু বলে কিনা। এইবার ওই জায়গার মধ্যে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পর হযরতে ওমর কান লাগায় দিয়ে শুনতেছে, ওই ঘর থেকে সন্তানগুলো গুজগুজ করে বলতেছে, মা এত রাত্রে এত খাবার, এত ভালো ভালো খাবারের আয়োজন কে করলো? বলে, বাবা একজন মুসাফির করে দিয়েছে। এইবার সন্তানরা দুইটা হাত উত্তোলন করিয়া আল্লাহর দরবারে দুইটা হাত উত্তোলন করিয়া আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ, এই গভীর রাত্রির মধ্যে আমরা অভুক্ত এতিম সন্তান, আমাদের এরকম খাবারের ব্যবস্থা যে ব্যক্তিটা করে দিল, আল্লাহ তুমি জান্নাতের সুউচ্চ মাকাম তাকে দান করিও, দুনিয়ার মধ্যে হায়াতে তৈয়বা বাড়াইয়া দিও। হযরতে ওমর বলে, খাদেম রে, এখন আমার অন্তরের মধ্যে শান্তি পাইছি, আর সমস্যা নাই, চলো 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 আমরা মদিনার দিকে ফিরে যাই। এই জন্য আমার মুসলমান ভাইরা, যেহেতু একদিন আমাদের মৃত্যুবরণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? মরবো কিনা? কারা কারা মরবেন হাত তোলেন। সবাই মরবেন? আচ্ছা হাত নামান। এবার কারা কারা মরবেন না হাত তোলেন। আচ্ছা আলহামদুলিল্লাহ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত প্রকার ধর্ম আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতকে অস্বীকার করতে পারে? পারে? পারে না। কেন? কারণ তারাও জানে যতই আল্লাহকে অস্বীকার করি না কেন, যতই নবীকে অস্বীকার করি না কেন, মরণ একদিন হবে। কথা বলেন ঠিক কিনা? আর মরণের চিন্তা যেই ব্যক্তিটা করবে, ওই ব্যক্তির দ্বারা কখনো কোনো খারাপ কাজ হবে হবে হবে। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কত সাহাবীরা কত পাপের মধ্যে লিপ্ত ছিলেন,
কত সাহাবীরা কত খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিলেন, কিন্তু আল্লাহর কাছে তওবা করার কারণে, আল্লাহর দরবারে তওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পাপীদের গুনাহকে মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী মদিনার, একদিন আমার নবীর পথ, এই মদিনার মধ্যে কাফনের কাপড় চুরি হইতেছে। এই যুবক, এটা বড় দুঃখজনক কথা। একটা মানুষ যখন মারা যায় আর কিছু নিয়ে যায় না, সঙ্গে শুধু 3 টুকরা কাপড় সারা। কথা বলেন ঠিক কিনা? মহিলাদের জন্য 5 টুকরা আর পুরুষদের জন্য 3 টুকরা। এই কাপড় ছাড়া আর কেউ কিছু নিয়ে যায় না। যুবক রে, আমি এই ঘটনা শুনেছি। এইবার যুবক ডাক দিয়ে কয়, নবী গো, আপনি কি জানেন আমি সেই কাফন চোর? নবীজি, আমি সেই কাফন চোর। আমি মানুষের, মহিলাদের, পুরুষদের যত লোক মারা যায়, আমি সকলের কবরের মধ্যে প্রবেশ করিয়া সকলের কবর থেকে কাফনটা খুলে নিয়ে আসি, এনে বাজারের মধ্যে বিক্রি করে দেই। আমার নবীজি বলে, যুবক রে, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে, দূর হয়ে যাও, চলে যাও। তুমি এত নিকৃষ্ট কাজ করো। যুবক, একটা লোক মারা যাওয়ার পরে শুধুমাত্র 3 টুকরা কাপড় ছাড়া কিছু সঙ্গে যায় না, আর সেই তুমি 3 টুকরা কাপড় মানুষের কবর থেকে চুরি করো। তোমার আল্লাহ তোমাকে মাফ করবে না। দয়া করে তুমি আমার এখান থেকে চলে যাও। এইবার যুবক কান্না করতেছে, কানতে কানতে চোখের পানিতে বুক যেন ভেসে যাচ্ছে। এইবার ডাক দিয়ে কয়, নবী গো, শুধু কাফন চুরি করি নাই, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবীজি, শুধু কাফন চুরি করে ক্ষান্ত হই নাই। ও আল্লাহর নবী গো, দীর্ঘদিন যাবৎ মক্কা মদিনার মধ্যে কোনো লোক মারা যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত 2 দিন পূর্বে এই মদিনার মধ্যে একটা মহিলা মারা যায়। ওই মহিলা যখন মারা যায়, আমি বাড়ি থেকে খবর শুনলাম যে একটা মহিলা মারা গেছে। আমি আর বাড়ির মধ্যে দেরি করি নাই, আমি ছুটে চলে আসছি ওই মহিলার কাফন চুরি করার জন্য। যখন ওই মহিলার কাফন চুরি করার জন্য আমি দৌড়ে ছুটে আসছি, মহিলার জানাজার মধ্যে আমি অংশগ্রহণ করলাম, জানাজার নামাজ পড়লাম। এরকম ভাবে যখন মহিলাটাকে কাফন দাফন করিয়া সকলে যখন সবার বাড়ি বাড়ি চলে যায়, রাত্র যখন গভীর হয়ে যায়, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দেরি করি নাই, কবরস্থানের মধ্যে চলে গেলাম। যাইয়া কবরের মাটিগুলো সুন্দরভাবে 2 পাশে চাপায়া আমি ওই কবরের মধ্যে প্রবেশ করলাম। কবরের মধ্যে প্রবেশ করার পর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মুসলমান মায়েরা, আমার বোনেরা, ভালো করে একটু মনোযোগ দিয়ে ঘটনাটা শুনবেন। ও মা, কিভাবে আপনারা পর্দা করবেন, কিভাবে আপনারা ভালো হয়ে শুনবেন। ও মা, আপনাদের জন্য আমার কোনো আলাদা ওয়াজ নেই। আমার বাবাদের জন্য যেই ওয়াজ, আপনাদের জন্য একই ওয়াজ। এই জন্য একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, আমি কবরের মাটিগুলো সরাইয়া ওই কবরের মধ্যে যখন নামলাম, নামার পরে আমি কাফনগুলো একটা একটা করে যখন টান দেওয়া শুরু করলাম, একটা একটা করে টান দিতে দিতে এমন একটা সময় ওই মহিলার প্রত্যেকটা কাপড় আমি আমার হাতের মধ্যে নিয়েছি। নেওয়ার পরে হঠাৎ করে আমি ওই মহিলাটার দিকে তাকাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মহিলার দিকে তাকাইছি, নবী গো, আমি দেখতে পাইলাম এত সুন্দরী, আমি এর আগে কখনো এত সুন্দর নারী দেখি নাই। দেখলে মনে হবে হুরে মদিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ও আল্লাহর নবীজি, আমি যখন ওই কবরের মধ্যে কাফনগুলো তার সরাইলাম, দেখলাম এত সুন্দরী মহিলা, আমি আর আমার কাম শক্তিকে নিবৃত্ত করতে পারি নাই, আমি আমার এরকম ভাবে যৌবনের শক্তি নিবৃত্ত করতে পারি নাই, আমি ওই মৃত রমণীর উপরে ঝাঁপায়া পড়লাম। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কিছুক্ষণ পরে যখন আমি শান্ত হয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কবর থেকে উঠে আসব, এই সময়ে ওই কবর থেকে একটা আওয়াজ উঠলো, ওই কবর থেকে একটা আওয়াজ আসলো, এই যুবক, আমাকে দুনিয়ার কোনো বেগানা পুরুষ কখনো দেখে নাই, আমাকে কখনো কোনো বেগানা পুরুষ কখনো চোখে দেখে নাই, আমাকে কখনো কোনো বেগানা পুরুষ স্পর্শ করে নাই। ওরে যুবক রে, আজকে আমার মৃত্যুর পরে তুমি আমার দেহটাকে নাপাক করে দিলা। এই যুবক, ভালো করে শোনো রে যুবক, শোনো, আজকে আমি তোমাকে বাধা দিতে পারলাম না, কিন্তু কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে যুবক রে, আমি তোমাকে ছাড় দেব না, আল্লাহর কাঠগড়ায় আসামি করব। এই কথা শুনিয়া যুবক কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। হুশ ফিরে নবীর দরবারে চলে গেছে। নবী বলল, যুবকরে চলে যাও, তুমি এত বড় পাপ করেছো, মৃত রমণীর সঙ্গে জিনা করেছো, তোমার কোনো ক্ষমা নেই, ক্ষমা নাই। দূর দূর করে যুবকটাকে তাড়াইয়া দিলেন। যুবক কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। আহারে, আমার নবীর দরবারে থেকে আমাকে ফিরাইয়া দিছে, আমার আর কোনো যাওয়ার জায়গা থাকলো না। বলেন তো, নবীর দরবার থেকে ফিরে দিছে, চারটিখানি গুনাহ, ছোট গুনাহ না বড় গুনাহ? ছোট না বড়? আমার মুসলমান ভাইরা, আমার বোনেরা, আজকে নিজেরা সতীত্বর হেফাজত করতে জানি না। মায়েরা, আমার বোনেরা, আমার মুসলমান মা গো, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, মন খারাপ করবেন না। আজকে মহিলাদের অবস্থা এমন হয়ে গেছে, মহিলারা আজকে নিজের সতীত্ব কেমন করে হেফাজত করবে এটা তারা জানে না। মুসলমান মায়েরা, আমার বোনেরা, মন খারাপ করবেন না। অনেক মেয়েরা আছে এরকম ভাবে রন্না নেওয়ার কথা যেখানে সেখানে নেয় না, অন্য জায়গায় নেয়। আছে না নাই? বোরকা পরার জন্য, বোরকা কি জন্য মহিলারা পরে? বোরকা পরে হলো মানুষ যেন বেগানা পুরুষের কাছ থেকে নিজের সতীত্বটাকে হেফাজত করা যায়, মানুষ যেন বুঝতে না পারে কেমন মোটা কেমন চিকন। কিন্তু মুসলমান মায়েরা, আমার বোনেরা, আমার মা বোনেরা এমন বোরকা বানায় সবই বোঝা যায়। মন খারাপ করলেন নাকি? কথা বলেন ঠিক কিনা? চাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? ওরে নিম তিতা, নিমতা তিতা, আর হতিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। ওরে নারী জাতি কিবা জাতি কিবা মন্ত্র জানে, প্রেমের রশি গলায় বাঁধা আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা চলে ঝলমল, অন্যকে তার দিকে আশিক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। ওরে ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে ওরা নারীর বেশে। কথা বলেন ঠিক কিনা? দলে দলে নিয়া নারী মেলায় মিলায়, পার্কে বসিয়া ওরা মেলায় মিলায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মায়েরা, আমার বোনেরা, দেখেন কি রকম পদ্মাশীল নারী মৃত্যুর পরেও যুবককে ডাক দিয়ে বলে, যুবক রে, আমি আজকে তোমাকে বাধা দিতে পারলাম না, কিন্তু যুবক, কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় আমি তোমাকে আসামি করে দাঁড় করাবো। এইবার যুবক কানতে কানতে আমার নবীর দরবার থেকে বের হলেন। হওয়ার পরে কানতে কানতে আর স্থানীয় জায়গায় কোনো থাকলেন না, পাহাড়ের উপরে চলে গেছে। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন যুবক চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কানতে 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 এরকম চোখের নিচ দিয়ে ঘা হয়ে গেছে। শরীরের মধ্যে এরকম কোনো যত্ন নাই, গোসল নাই, খাওয়া নাই। এক পর্যায়ে যুবক শুকে গেলেন। শুকে গেছে, এমন অবস্থা হয়ে গেছে যুবকের। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই যখন অবস্থা
মুসা 40 দিন পাহাড়ের উপর কাঁদতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তো নবী তার দরবার থেকে ফিরে দিতে পারে, কিন্তু একজন সৃষ্টিকর্তা আছে নবী ফিরাইলেও তিনি ফিরাইতে পারে না। বলেন তো তিনি কে? আল্লাহর দরজা আপনার আমার জন্য খোলা না বন্ধ? খোলা না বন্ধ? অনেকে বলতে পারে হুজুর গো এমন পাপ করেছি, আমাদের পাপ কি আমার আল্লাহ ক্ষমা করব? আমি বলবো ভাইজান, কত পাপ করেছেন, কত পাপ করেছেন। আপনি যতই পাপ করেন না কেন আল্লাহর রহমতের চাইতে বেশি পাপ করতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? যদি গভীর রাত্রে ওই আল্লাহকে স্মরণ করিয়া ওই আল্লাহকে ডাক দিয়ে এখন আল্লাহ ও আল্লাহ আমি গুনাহগার, আমি এমন কোন গুনাহ নেই বাদ দিছি, ও আল্লাহ দয়া করে আমার জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, যদি ওই আল্লাহর দরবারে খালিস নিয়তে তওবা করতে পারি, বলেন তো কেউ যদি না ছাড় দেয়, ছাড় দেওয়ার মালিক একজন আছে, তিনি কে? আল্লাহ পাক অবশ্যই আপনার তওবাকে কবুল করে নিয়া আপনার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ সাইয়্যাত হাসানাত দ্বারা পরিবর্তন করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবীর দরবারে হযরত জিবরাইল আসলেন, এসে বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবীজি, আপনি হয়তো জানেন না দীর্ঘ প্রায় 40 দিন আগে আপনার কাছে একজন যুবক আসছিল মাপ নেওয়ার জন্য, মাপ চাওয়ার জন্য। তিনি গুনাহ করেছে, আপনি তাকে আপনার দরবার থেকে ফিরাই দিয়েছেন, কিন্তু মাবুদ তার দরবার থেকে তাকে ফিরাইতে পারে নাই। এমন ভাবে সে তওবা করেছে, এমন ভাবে সে তওবা করেছে, আল্লাহ চলো তার তওবাকে কবুল করে নিয়া তার জীবনের সমস্ত গুনাহ গাথাগুলো আমার আল্লাহ মাফ করে দিয়েছে। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এরকম করে তো ভাবে তওবা করার দরকার আমাদের আছে না নাই? যদি তওবার মতো তওবা করতে পারি, আল্লাহ পাক অবশ্যই আপনার তওবাকে কবুল করে নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে মাফ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তওবা করবো তো ইনশাআল্লাহ? সকলে করব? কারা কারা করব একটু হাত তোলেন, বলেন আল্লাহ জীবনে অসংখ্য অগণিত গুনাহ করেছি, আল্লাহ তোমার কত নিয়ামতের শুকরিয়া আদায় করি নাই, তোমাকে কতভাবে অবজ্ঞা করেছি, অবহেলা করেছি, নামাজ বন্দিগি পড়ি নাই, বাবা মার খেদমত করি নাই, কতভাবে আল্লাহ তোমার নাফরমানি করেছি, জীবনে অসংখ্য গুনাহ করেছি। ও আল্লাহ দয়া করে তুমি আমাদের সবাইকে, এই মাহফিলে যতগুলো লোক আছে আল্লাহ, আজকে বৃষ্টির দিন, এই বৃষ্টির দিনে যারা যারা উপস্থিত হয়েছে আল্লাহ গো দয়া করে মায়া করে আজকে সকলের গুনাহ গাথাগুলো মাফ করাইয়া বেগুনাহ মাসুম হিসাবে সকলকে বাড়ির মধ্যে ফিরিয়ে দেন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ও তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। হায়রে কাহারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলবেন সবাই, বলেন সবাই, ওই যে দেখো ডাকিতেছে তোমায়, ও তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি।
খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চারণ পাশে বৈশা তারা করিবে কান্দ। ঠিক কিনা? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চারণ পাশে বৈশা তারা করিবে কান্দন। হায় সাজাইবে মনের মতো কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আমার মুসলমান ভাইরা, যদি কবরের মাটি প্রত্যেক দিন আমাদেরকে ডাকে, বলে এ বান্দা আমি কবর, কাহার জন্য জান্নাতের বাগান, কাহার জন্য জাহান্নামের গর্ত। বান্দারে, দুনিয়ার মধ্যে কোনোদিন বাবা মার সেবা করো নাই, দুনিয়ার মধ্যে কত নাফরমানি করছো, বাবা মার অবাধ্য হয়েছো, নামাজ পড়ো নাই, রোজা করো নাই, দিন মানো নাই, ইসলাম মানো নাই, সারা জীবন কুফুরি মতবাদের মধ্যে পার্থক্য, সমস্ত সময় কুফুরি পার্থক্যের মধ্যে ঢুকেছিলা। এ বান্দা, আজকে এই যে মাহফিলের মধ্যে আসছেন, আল্লাহর কাছে খালেস দিয়ে নিয়ত করেন যে আল্লাহ, বিগত জীবনে যত কিছু করেছি, যা গুনাহগাতা করেছি, আল্লাহ আজকে তোমার দরবার হাজির হয়ে গেছি। আল্লাহ দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহগাতা আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আপনি ছাড়া কে মাফ করবে? আপনি ছাড়া কোনো রব নাই, আপনি ছাড়া কোনো ইলা নাই, আপনি ছাড়া মাফ করার মতো কোনো মাবুদ নাই, আপনি ছাড়া মাফ করার মতো কোনো ইলা নাই। ও আল্লাহ, আপনি যদি আপনার দরবার থেকে ফিরে দেন, কার কাছে যাব, কার কাছে মাফ যাব? আল্লাহ কে আমাদেরকে মাফ করবে? যদি দোয়া করতে পারেন, তওবা করতে পারেন খালেস নিয়তে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার তওবা আল্লাহ তার দরবার থেকে ফিরাইয়া দেবে না, ফিরাইয়া দেবে না, ফিরাইয়া দেবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। কি হলো পিছনে? বক্তা কি আসতেছে এখনো? আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, খারাপ লাগতেছে? শুনবেন, সবাই শুনবেন, বিরক্ত হচ্ছেন না তো? আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এ বাবাজি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে হযরতে ওমরের কথা বলতেছি। এই হযরতে ওমর এমন একজন লোক ছিলেন, এই হযরতে ওমর যেই রাস্তা দিয়ে যাইতো, শয়তান 40 দিন এই রাস্তা দিয়ে যাইতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হযরতে ওমর এমন একজন সাহাবী, আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এমন একজন ন্যায়পরায়ণ বাদশাহ, যার আইনের মধ্যে, যার বিচারের মধ্যে কোনো কমতি নাই। একদিন হযরতে হুসাইন, হযরতে আলীর ছেলে, দুইজনে খেলতেছে, দুইজনে খেলার চলে। একবার হঠাৎ করে হযরতে হুসাইন হযরত ওমরের ছেলে আব্দুল্লাহরে বলছে, গোলামের ঘরের গোলাম। কি বলছে? কি বলছে? শুনতেছেন? একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু কথাগুলো একটু জোরে বলবেন। খিদে লাগছে, ঠান্ডা লাগছে, বিরক্ত হচ্ছেন, তাহলে একটু জোরে উত্তর দেবেন। কি বলছে? গোলামের ঘরের গোলাম। যখন হযরত ওমরের ছেলে আব্দুল্লাহর গোলামের ঘরের গোলাম বলছে, সেই সময় কিন্তু হযরতে ওমর রাষ্ট্রের প্রেসিডেন্ট। রাষ্ট্রের কি? প্রেসিডেন্ট। এইবার হযরতে ওমরের ছেলের ইগোতে লাগছে, এই আমার বাবা হলো রাষ্ট্রের প্রেসিডেন্ট, আর আলীর ছেলে হোসাইন আমারে বলে গোলামের ঘরের গোলাম। এটা কেমন কথা? আর দেরি করে নাই, বাবার কাছে যা বিচার দিচ্ছে, ও বাবা গো, আজকে আমি তোমার ছেলে আব্দুল্লাহ হয়ে আসি নাই। ও বাবা, আজকে আমি একজন সাধারণ জনগণ হিসেবে তোমার কাছে একটা বিচারে দিবার চাই। এইবার হযরতে ওমর ডাক দিয়ে কই, আব্দুল্লাহ, কি এমন বিচার তুমি আমার কাছে দিবা? এইবার হযরতে আব্দুল্লাহর কথা শুনিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, কি বিচার বলো? এইবার আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, বাবা গো, আমি কোনো দোষ করি নাই, কিন্তু আলীর ছেলে হোসাইন আমারে বলছে গোলামের ঘরের গোলাম। ও বাবা, এটার আমি বিচার চাই, এটার। এই কথা শুনি হযরতে ওমর
এরকম ভাবে বলতেছে, বাবা আব্দুল্লাহ অবশ্যই বিচার করব, কেন তোমাকে আলীর ছেলে হোসাইন গোলামের ঘরের গোলাম বলছে। আর দেরি করে নাই, এইবার আব্দুল্লাহর হাতটা ধরিয়া হযরত আলীর কাছে চলে গেলেন। হযরত ওমর ডাক দিয়ে কয়, ভাই আলী রে, তুমি কি আমার বিচার মানো? বলে, কেন মানবো না, আপনি তো হলো এমন একজন সাহাবী। এ ভাই ওমর, আপনি এমন একজন সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মত অনুযায়ী কোরআনে 21টা আয়াত নাজিল করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার বিচার আমি কেন মানবো না? আপনার বিচার আমি কেন মানবো না? আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এইবার হযরতে ওমর আলীরে ডাক দিয়ে কয়, আলী রে, তোমার ছেলে হযরতে হোসাইন আমার ছেলে আব্দুল্লাহ রে বলছে গোলামের ঘরের গোলাম। এটা কেন বলছে? এ আলী, আমি তোমার ছেলে হোসাইনের বিচার করতে চাই। এইবার হযরতে আলী ডাক দিয়ে কয়, এ হযরত ভাই ওমর ভাই, আর দেরি করবা না, অবশ্যই তুমি আমার ছেলের হোসাইনের বিচার করবা। এইবার দিনক্ষণ ঠিক করা হলো শুক্রবারের দিন, জুমার নামাজের পর হোসাইনের বিচার হবে। কার বিচার হবে? কার বিচার? হোসাইনের বিচার হবে। এইবার শুক্রবারের দিন যখন চলে আসলো, আলী ডাক দিয়ে কয়, হোসাইন তুমি কি জানো হযরতে ওমর কেমন বিচারক? এই হোসাইন, তুমি কেন ওমরের ছেলে আব্দুল্লাহর গোলামের ঘরের গোলাম বলতে চাইলা? কেন বললা? হযরতে ওমর এমন একজন বিচারক যিনি তার ছেলে আবু শাহমাকেও ছাড় দেয় নাই।